ওই সময় আল্লাহ তাআলা বলে মাজদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআলা। বান্দারে, এখন তুই আর আমি ছাড়া মাঝখানে আর কিছু নাই, মাঝখানে আর কিছু নাই, জোরে বলতে হবে নাই, মাঝখানে আর কিছু নাই। তার কারণ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় ওই সময় আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা সব উঠায় দেয়। সুবহানাল্লাহ। আর বান্দা কি বলে, বান্দা আমি আমার হাবিবের সঙ্গে ওয়াদা করেছিলাম তুই যখন নামাজে দাঁড়াবি তখন আমি তোর সঙ্গে মেরাজ করব, দিদার করব। কিন্তু নামাজ পড়তে দাঁড়ালো বান্দা, এখন তার চিন্তা হলো ঘেরের দিকে। কিসের দিকে? ঘেরের দিকে। আরো জোরে বলেন। ঘেরের দিকে। তার চিন্তা ওই ব্যবসার দিকে, চিন্তা বাড়ির দিকে, চিন্তা তার কাজের দিকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, নামাজ পড়তে দাঁড়িয়েছিলে আমার জন্য, মাঝখানে ঘের ঢুকলো কেন? মাঝখানে তোর বাড়ি ঢুকলো কেন? মাঝখানে তোর ব্যবসা ঢুকেছে কেন? কি হয়েছে বান্দা? আমি আল্লাহর থেকে তোর ব্যবসাটা কি তোর কাছে বড় নাকি? না। সুবহানাল্লাহ। কে বলে এই কথা? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, এই যে আল্লাহর হাবিব বলেছেন সবার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কিছু নামাজ এভাবে হয়, নামাজ পড়েছে, বান্দার নামাজ যখন শেষ হয়ে যায় ফেরেশতারা ওই নামাজটা বান্দার মুখের উপর ছুঁড়ে মারে। কার উপরে? মুখের উপরে ছুঁড়ে মেরে দেয়। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে মুখ চেপে ধরতেন। কি চেপে ধরতেন? মুখ দুই হাত দিয়ে চেপে ধরতেন। তার কারণ জানি না আমি ওমরের নামাজটা আমার মুখের উপর ফেরেশতারা ছুঁড়ে মেরেছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা তুই যখন নামাজে দাঁড়ালি আমি আল্লাহ তাআলা নূরের সব পর্দা উঠাই দিলাম, নূরের সব পর্দা উঠাই দিলাম তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। অথচ তোর ব্রেন এখন চলে গেল তোর বাড়ির দিকে, তোর স্ত্রীর দিকে, ছেলে সন্তানের দিকে, ব্যবসার দিকে। আছে না নাই? এশার নামাজে ইমাম সাহেব সালাম ফিরালো, মুখ করে দাও, বাতাস লাগবে না, মুখ করে দাও। এশার নামাজে ইমাম সাহেব সালাম ফিরেছে, পিছন থেকে মুখটা দিয়ে একটা আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাইরে সালাম ফিরেছে। জিজ্ঞেস কি রে তাকবীর দিলেন কেন? হুজুর নামাজ তো আজকে 3 রাকাত হয়েছে। কয় রাকাত? 3 রাকাত। কেমনে? আমি তো 4 রাকাত পড়ালাম। বলছে না 3 রাকাত হয়েছে নামাজ। কিভাবে? বলতেছে আমি নামাজে যখন দাঁড়িয়েছি প্রত্যেক দিন ইশার নামাজে আমার 4টা দোকান। কয়টা? 4টা দোকান। আমি এক এক রাকাত নামাজে এক একটা দোকানের হিসাব মিলাই। আজকে 3টা দোকানের হিসাব মিলাইছে, আর একটা দোকান বাকি আছে, আপনি সালাম ফিরাইছেন। তাহলে নামাজ কয় রাকাত? যারা বলেন এই রব্বু সাল্লি আছে না নাই? এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর চিৎকার মেরে বলেন আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলে বান্দা তুই যখন আমার ইবাদত করিস আর নামাজের মধ্যে যখন বলিস ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআলা। বান্দারে তোর মধ্যে আর আমার মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। তুই যা বলিস সব কিছু আমি শুনতেছি। বান্দা এখন তোর কি কি লাগবে এটা আমারে বল। এখন তুই যা চাবি আমি তোকে সব চাহিদা পূরণ করে দিব। আরো জোরে বললে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাযা লিআব্দি ওয়া লিআব্দি মা সাআলা। বান্দারে এই মুহূর্তে তোর সকল দোয়াগুলি আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে একমাত্র কার দিকে মনোনিবেশ হতে হবে? আরো জোরে বলেন আল্লাহ তাআলার দিকে। তাহলে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে বলি মাওলা একমাত্র তোমার প্রশংসা করি আর তোমার গোলামি করি। কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর গোলামি করি। এখানে প্রশংসা করতে গেলে একজন ব্যক্তির যদি প্রশংসা করতে হয় কার? আল্লাহ। যদি কারো প্রশংসা আপনি করতে চান
তাহলে তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। কয়টা? জোরে বলেন, একটু হাত উঠায় দেখেন তো কয়টা? দুইটা। মনে রাখবেন, মন চাইছে আর প্রশংসা করবেন না, এ অধিকার কিন্তু আল্লাহ তাআলা আপনাকে